হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড ইউনকে দেখানো হয়। এখানে আমাদের মেল লিড যাও ছিল। দুজন এখানে তাদের ওয়েডিং ড্রেস ট্রাই করতে এসেছে। তারা 7 বছর হলো ডেটিং করছে, তবে তাদের হ্যাপিনেস হয়তো সকলের ভালো লাগে না, বিশেষ করে জাওয়ের ফ্রেন্ড লিং এখানে তাকে শেষ করে দেবার প্ল্যান করে। একটু পরে ইউন আর জাওকে বাইরে দেখানো হয়। ইউন কিন্তু একটি ডিজাইনার ছিল। যাও এবার তাকে তার স্পেশাল ডিজাইনগুলো আর একটি পেন্ডেন্ট গিফট করে, যেগুলো পেয়ে ইউন অনেক হ্যাপি হয়ে তাকে হাগ করে। যাও তো তার হ্যাপি দেখেই হ্যাপি। ইউন এবার তাদের ওয়েডিং এর দিনে একটি সিক্রেট বলতে চায়। অ্যাকচুয়ালি সে প্রেগনেন্ট ছিল। যাও এবার চলে গেলে ইউন তো রিপোর্টটা দেখে অনেক হ্যাপি হচ্ছিল, তবে তার এই হ্যাপিনেস বেশিক্ষণ থাকে না, কারণ একটি কার স্পিডে এসে তাকে হিট করে দেয়। এই লোকটি কিন্তু লিং এর কথাতেই তাকে হিট করেছে। লোকটি এবার বাইরে আসলে দেখে ইউন তো অনেক বিউটিফুল। এর জন্য সে ইউনকে না মেরে লিংকে বলে ইউন মারা গিয়েছে। সিন কাট হয়ে ওয়েডিং ডেতে চলে আসি, যেখানে অনেক লেট হবার পরও ইউন আসছিল না। যাও এতে অনেক বেশি টেনশনে পড়ে যায়, তবে তার মম অনেক হ্যাপি ছিল। উনি তাই ইউনের নামে আজেবাজে বলতে থাকে। তবে লুয়ের তো খুব টেনশন হচ্ছিল। অ্যাসিস্ট্যান্টও এসে বলে ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। লু তখন নিজেই ইউনকে খুঁজতে বের হয়। সে প্রতিটি হসপিটাল থেকে শুরু করে সকল জায়গাতেই খুঁজতে শুরু করে, তবে এত খোঁজার পরেও ইউনের কোনো খোঁজ পায় না। এর জন্য সে রেগে বৃষ্টিতে ভিজতে থাকে। লিং তখন এসে তাকে বোঝানোর ট্রাই করে ইউন আর নেই, তবে জাওয়ের এটা বিলিভ হয় না। সিন কাট হয়ে ইউনকে দেখানো হয়, যে কিনা আগের সকল স্মৃতি ভুলে গিয়েছে। ওই লোকটি যার নাম কিনা ডং আর তার মম তো এটা জানার পর অনেক হ্যাপি। আর ডং এর মম তো এখানে ইউনকে ডং এর ওয়াইফ হিসাবেও রাখতে চাচ্ছিল, যাতে কিনা সে তাদের বাসার সকল কাজ করে। উনি এবার ইউনের সঙ্গে খুবই রুডলি কথা বলে তাকে কাজ করতে বলে। এরপরেই কিছু মাস পরে সিন দেখানো হয়, যেখানে আজকে ইউনের ডেলিভারি। তবে এরা এটা শুনে একদমই হ্যাপি ছিল না। অন্যদিকে যাও তো এখনো ইউনের কথাই ভেবে যাচ্ছিল, আর তার বিলিভ ছিল ইউন হয়তো ফেরত আসবে। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে এসে বলে মিস ইউনের মতো কাউকে হসপিটালে দেখা গিয়েছে। যাও তো এটা শুনতেই তাড়াতাড়ি করে এখানে যেতে থাকে। লিংও এটা শুনে ফেলে। সে তাই তখনই কিছু একটা প্ল্যান করে। এই সিনটা এখানে কাট হয়ে ইউনকে দেখানো হয়, যেখানে ডং এর মমের থেকে সে জানতে পারে তার বেবি নাকি মারা গিয়েছে। এই নিউজটি পেয়ে সে তো অনেক কষ্ট পায়, তবে তার বেবি কিন্তু মারা যায়নি, তাকে লিং নিয়ে এসেছিল। যাও এবার এখানে আসলে লিং বলে ইউন নিজের বেবিকেও ছেড়ে গিয়েছে, হয়তো সে তোমার সঙ্গে থাকতেই চায় না। যাও এবার ভাবতে থাকি ইউন যদি প্রেগনেন্টই থাকতো তাহলে সে আমাকে বলেনি কেন, আর এই বেবিটারই বা কি দোষ ছিল। এইভাবে আরো কিছুদিন গেলে ইউন এদের জন্য কাজ করতে শুরু করে, তবে এরা মানি পাবার পরেও তাকে বুলি করছিল। একটু পরে সে ডেলিভারি দিতে আসলে তার চোখ জুয়েলারির দিকে যায়, আর সে তো আগে জুয়েলারির ডিজাইনার ছিল। এটা তো তার ভেতরে ট্যালেন্ট। সে এবার বাসাতে এসে জুয়েলারির ডিজাইন করতে শুরু করে, আর এইভাবে সে পুরো 5 বছর অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। এখন সে একটি হাউস বাই করেছে। সে এবার যখন বাসার ভেতরে আসে তখন দেখে হাউ আরেকটি মেয়ের সঙ্গে রোম্যান্স করছে। সে তাই জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। মেয়েটি তখন তাকে স্ল্যাপ মারে। ইউন তখন বলে এই বাসাটা আমি বাই করেছি, তাই এই বাসা ছেড়ে তোমরা এক্ষুনি চলে যাবে। মেয়েটি এটা শুনতেই বলে এটা তোমার বাসা, তুমি বরং প্রপার্টির পেপারসটি খুব ভালোভাবে দেখে নাও, এই বাসাটি এখন আমার। ইউন এবার বলে আমি এই ফ্যামিলির জন্য 5 বছর হলো কত কিছু করেছি, তাহলে তুমি কেন এমনটা করলে। হাও তখন বলে কারণ তোমাকে আমার প্রয়োজন নেই, আমি এখন লু গ্রুপের সঙ্গে কোঅপারেশন করব, তাই ভালোই এখান থেকে চলে যাও। এটা বলে তাকে ধাক্কা দেয়। ইউনের তখন গালে একটি স্ক্র্যাচ পড়ে যায়। এরা এবার তার সকল ড্রেস বের করে। ওইখানে তারা প্রথমে ওই পেন্ডেন্টটি দেখতে পায়। ইউন এবার নিজের পেন্ডেন্টটি ফেরত চাইলে এরা ওইটা ছুঁড়ে মারে। তারপর এদের চোখ তার করা ডিজাইনের দিকে যায়। ইউন এবার ওইগুলো ফেরত চায়, তবে এরা এই ডিজাইনগুলো দিয়ে লু গ্রুপের সঙ্গে কোঅপারেটিং করতে চায়। ইউন এবার ওইগুলো ছিনিয়ে নিতে চাইলে এরা তাকে বের করে দেয়। ইউন এবার যখন রাস্তায় দাঁড়িয়েছিল তখন একটি কার তাকে হিট করতে আসে, তবে যাও কোথায় থেকে যেন এসে তাকে সেভ করে নেয়। ইউন এবার এটার জন্য থ্যাঙ্কস বলে। এবার একটি মেয়ে দৌড়ে এসে তাকে হাক করে নিয়ে বলে মাম্মি, আরে মাম্মি তুমি ফেসে তো ব্যথা পেয়েছো, এখন সুনান তোমার কেয়ার করবি। ইউন এবার ভাবতে থাকে আমার বেবিটা থাকলে ঠিক এমনটাই হতো। যাও এবার সুনানকে ডাকলে সে তো আসতে চাচ্ছিল না।
বিকজ তার মাম্মি তো হার্ট হয়েছে। যাও এবার ইউনকে হসপিটালে নিয়ে যেতে চায়, তবে ইউন লাগবে না বলে চলে যায়। সুনেন তখন বারবার মাম্মি বলে ডাকতে থাকে। যাও এবার সুনেনকে অনেক বুঝিয়ে কোলে তুলে নেয়। এরপরে ভাবতে থাকি ওই মেয়েটিকে। একটু পরে ইউনকে হসপিটালে দেখানো হয়, যেখানে ডক্টর বলে আপনার ফেসটি সার্জারির মাধ্যমে ঠিক করা সম্ভব। সে এবার বাইরে আসলে তার ড্রেস আপ নিয়ে কিছু মানুষ গসিপ করে। ইউন তাই নিজেকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করতে লাগে, বিকজ তাকে তো নিজের ডিজাইনগুলো ফিরিয়ে আনতে কনফারেন্সে যেতে হবে। এদিকে যাওকে ওই কনফারেন্সে যাবার কথা বলা হয়। লিং এবার ডিজাইনগুলো চেক করলে বুঝতে পারে এটা তো ইউনের করা, তার মানে ইউনকে এখনো বেঁচে আছে। সে এবার ইউনকে চেক করার জন্য ওই কনফারেন্সে যেতে চায়। অন্যদিকে কনফারেন্স রুমে হাও তো অনেক হ্যাপি ছিল, বিকজ সে তো ভেবেই নিয়েছে লুক গ্রুপ তার সঙ্গে কোঅপারেটিং করবে। ইউন এবার এখানে এসে জানিয়ে দেয় এই ডিজাইনগুলো তার। এবার এই টপিক নিয়ে চারিদিকে একটি মিস ক্রিয়েট হয়। অফিসে যাওকে দেখানো হয়, যাকে তার অ্যাসিস্ট্যান্ট দেখায় এই ডিজাইনগুলো তো ইউনের, বিকজ ওই ডিজাইনে দুইটা মার্ক রয়েছে, যেটা সবসময় ইউন করতো। কনফারেন্স রুমে লিং তো ইউনকে দেখে পুরোই অবাক। ইউন এবার তাকে বোঝানোর ট্রাই করে এই ডিজাইনগুলো তার। লিং এখানে বুঝতে পারে ইউনের কোনো কথাই মনে নেই। সে এবার তাকে প্রথমে স্ল্যাপ মারে। ইউন এবার কিছু বলতে গেলে লিং তাকে অনেকগুলো স্ল্যাপ মারে। এরপর গার্ডদের ডেকে একে বের করে দিতে বলে। হাও আর তার ফ্যামিলি তো এটা দেখে অনেক হ্যাপি। লো এবার ভেতরে এসে তাকে তুলে বলে ইউন তুমি ফাইনালি ব্যাক করেছো। তবে ইউন তাকে ধাক্কা দিয়ে বলে এখানে কি চলছে। যাও এবার তার নাম জিজ্ঞেস করে। ইউন তখন বলে আমার নাম অয়ান। যাও এবার নিজের পরিচয় দেয়। ইউনের তখন তাকে কেমন ফ্যামিলিয়ার লাগে। একটু মনে করার পরেই সে বুঝতে পারে এটি তো ওই লোকটি যে তাকে হেল্প করেছিল। যাও এবার ভাবতে থাকে ইউনের ফেসে তো কোনো স্ক্র্যাচ ছিল না, তার মানে এটা ইউন নয়। লিং এবার বলে যাও তোমার ভুল হচ্ছে, এই মেয়েটি অন্যের ডিজাইনকে নিজের বলে দাবি করছে, তোমার এক্ষুনি তাকে পানিশমেন্ট দেওয়া উচিত। হাও এবার এগুলোই বলছিল। যাও এবার তাদের কথায় পাত্তা না দিয়ে ইউনকে জিজ্ঞেস করে তুমি যেগুলো বললে এটা কি সত্য। ইউন তখন বলে হ্যাঁ, তারা আমার ডিজাইনকে চুরি করেছে। সে এবার ওই ডিজাইনগুলো নিয়ে যাওকে দেখাতে শুরু করে। যাও এবার ওই মার্কটি দেখে ভাবতে থাকে এমনটা তো শুধু ইউনই করতো। এবার সে একটু চিন্তা ভাবনা করার পর হাওয়ের সঙ্গে কোঅপারেটিং করতে নিষেধ করে দেয়। হাও এতে অনেক বেশি রাগ হয়ে যায়। সে এবার ইউনকে মারতে আসলে যাও তার হাতটি ধরে নেয়। হাও এবার সরি বলে ইউনের নামে অনেক আজেবাজে বলতে থাকে। এখানে লিং সহ হাওয়ের ফ্যামিলিও তো তাকে দোষারোপ করছিল। যাও এবার ইউনকে তার 5 বছর আগের কথা জিজ্ঞেস করে, তবে ইউনের তো কোনো কিছুই মনে ছিল না। হাও এই কোয়েশ্চেনটা পেয়ে ভয় পেয়ে যায়। সে তাই বলে আমরা তাকে অরফান থেকে নিয়ে এসেছিলাম, সেই ছোট্ট থেকে সে আমাদের সঙ্গে থাকে। অ্যাসিস্ট্যান্ট এবার একটি রিপোর্ট নিয়ে আসে, যেখানে স্পষ্ট লেখা ছিল ইউন সার্জারি করেছে। যাওয়ের এবার ইউনের উপর সন্দেহ হয়। অ্যাকচুয়ালি সে ভাবছিল ইউন হয়তো ইচ্ছা করে তার আশেপাশে এসেছে, যাতে কিনা তার ওয়াইফের পরিচয় পেতে পারে। তবে ইউন তো এ ব্যাপারে জানতোই না। সে এবার যাওকে বোঝানোর ট্রাই করে সে তার ফেসের স্ক্র্যাচটা দূর করার জন্য গিয়েছিল, তবে যাও তার কোনো কথাই শুনতে চায় না। সে উল্টো তাকে বুলি করে চলে যেতে বলে। সুনেন এবার দৌড়ে এসে বলে ড্যাড তুমি কেন আমার মাম্মিকে বুলি করছো। সে এবার ইউনের কাছে বসে বলে মাম্মি তোমাকে দেখতে আজকে অনেক বিউটিফুল লাগছে। ইউন এবার বলে আমি তোমার মম নই। সুনেন তখন বলে তুমি আমার মাম্মির মতোই দেখতে, তাই তুমি আমার মম। যাও এবার ভাবতে থাকে আমার হয়তো তার সঙ্গে এতটা অ্যারোগেন্ট বিহেভিয়ার করা ঠিক হয়নি। সুনেন এবার তার ড্যাডকে বলতে থাকে তুমি এক্ষুনি মমের কাছে ক্ষমা চাও। যাও এবার ক্ষমা চেয়ে 5 বছর আগের ব্যাপারে আবারও জিজ্ঞেস করে। ইউন এবার কিছু বলার আগে লিং ওইখানে চলে আসে। তারপর যাওকে কিছু প্রুফ দেখায়। যাও তো এগুলো দেখেই ইউনের উপর আরো রেগে যায়। ইউন তখন বোঝানোর ট্রাই করে সে রং ইনফরমেশন পেয়েছে, তবে যাও তার সঙ্গে রুড ভাবে কথা বলছিল। সুনেন এবার তার ড্যাডকে আবারও এইভাবে কথা বলতে নিষেধ করে। যাও তখন লিংকে সুনেনকে নিয়ে যেতে বলে, তবে সুনেন তো যেতে চাচ্ছিল না। অ্যাসিস্ট্যান্ট এবার এখানে এসে বলে একটি হসপিটালে ওই জেড পেন্ডেন্টটি পাওয়া গেছে। যাও এটা শুনতেই ওই হসপিটালের দিকে যেতে থাকে, কারণ সে তো ভাবছিল সে এবার ইউনকে দেখতে পাবে। লিংও এবার ফোর্স করে সুনানকে নিয়ে যায়। ইউনের কাছে এবার কল আসে সে নিজের জেড পেন্ডেন্টটি রেখে এসেছে। সিন কাট হয়ে যাওকে হসপিটালে দেখানো হয়, যে ওই পেন্ডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, তবে ডক্টর পেশেন্টের কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চায় না। একটু পরে ইউনের কাছে ওই পেন্ডেন্টটি দেখানো হয়। সে এখানে পেন্ডেন্টটি ধরে ভাবতে থাকে আমার 5 বছর আগের কথা কেন মনে নেই। সে এবার ওইগুলো মনে করার ট্রাই করলে তার মাথাতে পেইন হতে শুরু করে। এর মধ্যে তার ডোরে নক হয়।
অ্যাকচুয়ালি যাও কোনোভাবেই সুনেনকে রাখতে পারছিল না, এই কারণে ইউনের সঙ্গে দেখা করতে নিয়ে এসেছে। সুনেন তো এখানে এসে ইউনকে হাক করে কান্না করতে শুরু করে। ইউন এবার তাকে ভেতরে নিয়ে আসে। যাও তার পিছু পিছু এসে বলে তোমার তো এখন কোনো জব নেই, তাই তুমি বরং সুনেনকে সামলানোর জবটাই করতে পারো, আমি তোমাকে 15,000 দেব। ইউন তখন বলে সরি আমি এটা করতে পারবো না। যাও তখন তাকে আরো বেশি মানি দিতে চায়। ইউন তখন বলে আমার অন্য ড্রিম রয়েছে, আমি একজন ডিজাইনার হতে চাই, তাই আমি সুনেনকে লাইক করা সত্ত্বেও এই জবটি করতে পারবো না। যাও এবার বলে আমি তোমাকে ডিজাইনার হবারও সুযোগ দেব, তাহলে তুমি কি সুনেনকে সামলাবে? ইউন এটা শোনার পরে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সুনেন যখন জানতে পারে তার মাম্মি তাদের সঙ্গেই থাকবে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। নেক্সট ডে ইউন ওইখানে জবের জন্য চলে আসে। সে তো ফার্স্ট ডেতে ইউনের জন্য একটি ফ্রুট কেকও তৈরি করে নিয়ে এসেছিল। যাও তখন বলে সে এটা খেতে পারবে না কারণ তার ম্যাঙ্গোতে অ্যালার্জি রয়েছে। ইউন এটা শুনে একটু অবাক হয়, বিকজ তারও ম্যাঙ্গোতে অ্যালার্জি ছিল। তবে সে নিজে নিজেকে বোঝায় তার বেবি 5 বছর আগেই মারা গিয়েছে। লিং এবার অনেক খুশি হয়ে ভেতরে আসছিল, তবে ইউনকে দেখে তো তার মুড অফ হয়ে যায়। যাও এবার চলে গেলে লিং সুনেনকে স্কুলে নিয়ে যেতে চায়, তবে সুনেন তো তার মাম্মির সঙ্গে স্কুলে যাবে, এর জন্য সে ইউনের হাত ধরে চলে যায়। লিং এর এতে অনেক বেশি রাগ হচ্ছিল। সুনেনকে স্কুলে দেবার পর ইউন নিজের জবের জন্য আসে। তাকে দেখে সবাই তাকে নিয়ে গসিপ করতে শুরু করে, বিকজ যাও পার্সোনালি যে তাকে জব দিয়েছে। লিং এবার এখানে এসে এই সকল কথাই শুনে নেয়। সে তাই ইউনকে বের করার একটি প্ল্যান করে। অ্যাকচুয়ালি ইউনের করা ডিজাইনগুলো সে ডাইরেক্টরকে দিয়ে ইউনকে পাঠায়, বিকজ সে তো জানতো লো এই ডিজাইনগুলো দেখলেই অনেক রেগে যাবে, কারণ সে তো জানতো লো ইয়ানের ডিজাইন যে টাচ করবে তাকে আর ছাড়বে না, অর্থাৎ ইয়ান আজকেই ফায়ার হয়ে যাবে। ইয়ান এবার যখন ডিজাইনগুলো জাওয়ের কাছে নিয়ে যায় তখন সে সত্যি অনেক বেশি রেগে যায়। ইউন এবার তাকে বলতে চাচ্ছিল এটা তাকে ডাইরেক্টর দিয়েছে, তবে যাও প্রচন্ড রেগে তাকে ধাক্কা দেয়। লিংও তখন এখানে এসে তাকে কথা শোনাতে শুরু করে, সে তো তাকে মারতেও যাচ্ছিল। ইউন তখন নিজে নিজেকে প্রোটেক্ট করে বলে এটা আমাকে ডাইরেক্টর দিয়েছে, যাও এটা যাতে বিলিভ না করে এজন্য লিং নানা রকম তামাশা করতে শুরু করে। যাও এতে ফ্রাস্ট্রেশনে পড়ে এখান থেকে চলে যায়। লিং এবার ইয়ানকে আরো বেশি বুলি করতে করতে স্টোর রুমে নিয়ে আসে। তার সঙ্গে তো অনেকগুলো মেয়েও ছিল, সবাই মিলে এবার ইউনকে আরো বেশি বুলি করতে শুরু করে। ইউন তো এখান থেকে পালানোর ট্রাই করে, তবে এখানে অনেকজন থাকাতে সে পালাতেও পারে না। লিং এবার তার ফেসকে পুরোপুরি ডিস্ট্রয় করতে যাচ্ছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট জাওয়ের কাছে এসে একটি ফুটেজ দেখায়, এটা অ্যাকচুয়ালি ওই হসপিটালের ছিল। যাও এবার ভাবতে থাকে সত্যি কি ওইটা ইয়ান। সে এবার ইয়ানকে খুঁজতে বের হয়। এদিকে এরা তো ইয়ানকে যতভাবে সম্ভব ততভাবেই হিউমিলেট করছিল, আর তাকে ওই ম্যাঙ্গো কেকটিও খাইয়ে দেয়। ইউনের তো এতে অ্যালার্জি ছিল, এর জন্য তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। যাও এবার কিছু সাউন্ড পেলে ওইদিকে আসতে থাকে, আর ভেতরে এরা তো ইউনের এই অবস্থা দেখে খুবই হাসাহাসি করছিল। লিং এবার একটি স্টিক দিয়ে তাকে মারতে যাচ্ছিল, তবে তখনই যাও ডেকে উঠে। ইউন এবার সাউন্ড করতে চাচ্ছিল, তবে এরা তার মুখটি ধরে নেয়। অ্যাসিস্ট্যান্ট এবার ডোরটা ওপেন করার ট্রাই করে। যাওয়ের কাছে তখন ফোন আসে সুনেন নাকি অফিসে এসেছে। যাও তাই ওইখান থেকে চলে যায়। যাও এবার সুনেনের কাছে আসলে সুনেন বলে আমি মাম্মির কোনো খোঁজ পাচ্ছি না। যাও এবার ভাবতে থাকে ওইখানে আবার ইউন নেই তো। এদিকে এরা ইউনের হাত মুখ বেঁধে আটকে নেয়। তারপর লিং বের হয়ে বলে আমি এখানে একটু কাজের জন্য এসেছিলাম। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে যেতে চাইলেও সে যেতে দিচ্ছিল না। যাও এবার ওইখানে এসে তার কোনো কথাই না শুনে ভেতরে চলে যায়, আর ভেতরে এসে এই অবস্থা দেখে। তার এবার এদের ওপরে অনেক বেশি রাগ হয়। সবাই এবার যাওয়ের কাছে বারবার ক্ষমা চায়। লিনো এবার তাকে এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করে। যাও তখন বলে তুমি ছোট থেকেই আমাদের বাসায় বড় হয়েছো, এর মানে তুমি যা খুশি তাই করতে পারবে না। নেক্সট টাইম এমন কিছু করলে তোমাকে লু ফ্যামিলি থেকে বের করে দেওয়া হবে। সবাই এবার যাওয়ের কাছে আবারও ক্ষমা চাইতে থাকে। যাও তখন ইউনকে কোলে তুলে নেয়। ইউন এবার ভাবে আমি তাকে যেমন মনে করেছিলাম তেমনটা মোটেও নয়। যাও এবার লিনকে বলে সকলকে জানিয়ে দিও আমার আর তোমার রিলেশন ঠিক কি। লিন এবার ইউনের ওই নেকলেসটি পায়, ফলে সে শিওর হয়ে যায় এটাই ইউন।
এইদিকে হসপিটালে ডক্টর বলে ওনার সিরিয়াস কোনো প্রবলেম হয়নি, শুধু অ্যালার্জির জন্যই এমনটা লাগছে। ফিউচারে অবশ্যই ওনাকে ম্যাঙ্গো খাওয়া থেকে দূরে রাখবেন। ইউন এবার উঠে তাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস বলে। যাও তখন জিজ্ঞেস করে তোমার কাছে কোনো জেড পেন্ডেন্ট রয়েছে? ইউন তখন বলে হ্যাঁ আমার কাছে তো একটি জেড পেন্ডেন্ট রয়েছে। সে এবার ওইটা দেখাতে গেলে আর দেখাতে পারে না, বিকজ ওইটা তো পড়ে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট এবার এসে বলে কোম্পানিতে নাকি ওই পেন্ডেন্টই দেখা গিয়েছে। যাও এবার যেতে লাগলে সুনেন ওইখানে আসে। যাও এবার সুনেনকে ওইখানে রেখে চলে যায়। সুনেন এবার ইউনকে জিজ্ঞেস করে মাম্মি তুমি কি খুঁজছো? ইউন তখন নিজে জেড পেন্ডেন্টের কথা বলে। সুনেন তখন বলে মাম্মি তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি জেড পেন্ডেন্ট বাই করে দিব। ইউন তখন বলে ওই জেড পেন্ডেন্টটি অনেক বেশি প্রিশিয়াস, মানি দিয়ে ওইটা বাই করা যাবে না। সুনেন তখন বলে তাহলে ওইটা খুঁজতে আমি তোমাকে হেল্প করব। দুজন এবার ওই জেড পেন্ডেন্টটি খুঁজতে বের হয়। ইউন সুনেনকে তো এইভাবে খুঁজতে নিষেধ করছিল, তবে সুনেন নিজে থেকেই খুঁজতে শুরু করে। কিছু লোক তাদেরকে এইভাবে দেখে ভিখারি মনে করছিল। ইউন এবার ভাবতে থাকে ওই জেড পেন্ডেন্টটি ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নেই, তাহলে 5 বছর আগের মেমোরি আমি কিভাবে ব্যাক আনবো। সুনেন এবার অনেক খোঁজাখুঁজি করার পর ওই পেন্ডেন্টটি পেয়ে যায়। ইউনেতে অনেক হ্যাপি হয়। সুনেনও তাকে হ্যাপি দেখে অনেক হ্যাপি। এরপর সে তার মাম্মিকে নিয়ে ভেতরে চলে আসে। তারপর অনেকগুলো মেয়েকে ডেকে পাঠায়, যারা ইউনের জন্য অনেকগুলো ড্রেস আর মেকআপ নিয়ে আসে। এই সকল কিছু করতেই সুনেন অর্ডার দিচ্ছিল, আর মেয়েটা তার কথা মতো কাজ করছিল। ইউন এবার সুনেনকে এগুলো করতে নিষেধ করে। তারা যখন কথাই বলছিল তখন হাও তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে চলে আসে। অ্যাকচুয়ালি হাও আর সুমেং এখানে কোঅপারেশনের জন্য কথা বলতে এসেছিল। ইয়ান আর সুনেন যেহেতু ডার্টি ছিল তাই এরা অনেক বেশি অপমান করতে শুরু করে, আর তাদেরকে ভিখারিও বলছিল। সুমেং এর এখানে একটি ব্যাগ খুবই পছন্দ হয়। সুনেন তখন বলে এই ব্যাগটা আমার মমের। সুমেং এবার ওইটা কেড়ে নিতে লাগলে সুনেন পড়ে যায়। ইউন এবার তার কেয়ার করছিল। সুমেং এবার বলে এটা তোমার বেবি, এই কয়েকদিনের ভেতরে তুমি মম হয়ে গিয়েছো। সে এবার তাকে স্ল্যাপ মারে। হাও তাকে অপমান করছিল। তারপর সে আর হাও মিলে তাকে হিউমিলেট করতে থাকে, আর সুনেনকে নিয়েও আজেবাজে কথা বলতে থাকে। ইউন তখন বলে এটা মিস্টার লুয়ের চাইল্ড, তোমরা না এখানে কোঅপারেশনের জন্য এসেছো। ওনার ডটারের সঙ্গে এমন ট্রিট করলে উনি কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। হাও আর সুমেং তো এটা বিলিভই করে না, উল্টো তাদের ওপর হাসাহাসি করতে থাকে। ইউন তখন সুনেনকে নিয়ে চলে যাচ্ছিল। সুমেং তখন বলে আমি আমার ব্রেসলেটটি খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই এরা ওইটা চুরি করেছে। ইউন এবার বারবার বলতে থাকে তারা এটা নেয়নি, তবে এরা তাকে এটা স্বীকার করানোর জন্য ফোর্স করছিল। সুনেনও তখন বলতে থাকে আমরা তোমাদের ব্রেসলেট নেইনি, তবে এরা তখন আরো বেশি ফোর্স করছিল। সুনেন এগুলো দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে। এদিকে অ্যাসিস্ট্যান্ট সুনেনকে দেখার জন্য সিসিটিভি ফুটেজ আনে, যেখানে যাও এদেরকে বুলি করতে দেখে ফেলে। এদিকে ওই ব্রেসলাইটটি তো নিচেই পড়েছিল। সুমেং এটা জানার পরেও তাদের নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে বলে। লু তখন তাদেরকে ট্রেস করতে করতে চলে আসে। সে এবার ভেতরে এসে দেখে সুনেন কান্না করছে, আর ইউনকে নীল ডাউন করে রাখা হয়েছে। সে এবার সুনেনের কাছে তাড়াতাড়ি এসে বলে তুমি ঠিক আছো? সুনেন তখন বলে আমি ঠিক আছি, তবে তারা আমার মমকে বুলি করেছে। সে এবার তাড়াতাড়ি ইউনের কাছে এসে বলে তুমি ঠিক আছো? হাও এবার কিছু বলতে গেলে যাও তাকে জোরে স্ল্যাপ মারে। তারপর বলে তোমাদের আমার মেয়েকে চোর মনে হয়। এরা এবার জানতে পারে সুনেন সত্যি জাওয়ের মেয়ে। দুজনে তাই জাওয়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, তবে যাও তাদের সঙ্গে সকল ধরনের বিজনেস শেষ করে দেয়। এদেরকে এবার বের করে দেওয়া হলে ইয়ান বলে এই সকল কিছুই আমার ফল্ট। সুনেন তখন বলে তোমার ফল্ট নয়, ওই ব্যাড লোকদেরই সকল ফল্ট। ইউন এবার তাকে চেকআপের জন্য নিয়ে যেতে বলে, তবে সেও উঠতে লাগলে পড়ে যেতে লাগে। লো তখন তাকে সামলে বলে তোমারও হয়তো হসপিটালে যাওয়া উচিত। ইউন তখন বলে আমি ঠিক আছি। যাও এবার বলে তোমার জন্য একটি গুড নিউজ আছে, এবার থেকে তুমি অফিসে পার্মানেন্টলি আসতে পারবে। ইউন তো এবার প্রচন্ড খুশি হয়ে জাওকে হাক করে নেয়। দূর থেকে লিং এগুলো দেখছিল। জাওয়ের এবার ইউনের কথা বারবার মনে পড়ে, কারণ সেও এইভাবেই তাকে হাক করত। ইউন এবার সরে এসে বলে আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তবে এটার জন্য অনেক থ্যাঙ্কস। লিং তো এগুলো দেখার পর জাওয়ের মমকে এসে এই সকল কিছু বলে। মম এগুলো শুনে অনেক রেগে যায়, তবে ওনার বিশ্বাস ছিল জাওয়ের ড্যাড আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। লিংও এই কথাটি শুনে ভরসা পায়। এবার জাওয়ের ড্যাডকে দেখানো হয়, যে কিনা সুনেনের পিক হাতে নিয়ে ভাবতে থাকে আমাকে এবার সুনেনের জন্য একটি মম খুঁজতে হবে।
ওনার অ্যাসিস্ট্যান্ট তখন বলে জাওয়ের আশেপাশে একটি মেয়ে থাকে যাকে দেখতে ইউনের মতো। ড্যাড এটা শুনতে তাড়াতাড়ি করে চায়নাতে ব্যাক করে। তবে উনি ইউনকে পরীক্ষা করার জন্য একজন ক্লিনার হিসেবে আসে। উনি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিল ইউন কেমন। ইউন এবার ওইখানে আসলে ড্যাড ইচ্ছা করে তার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ইউন এবার জিজ্ঞেস করে আপনি কি ঠিক আছেন? ড্যাড এবার তার থেকে মানি চায়। ইউন তখন বলে আমরা তো খুবই আস্তে টাচ করেছি, তাহলে আপনি কিভাবে পড়ে গেলেন? ড্যাড তখন বলে তুমি কি বলতে চাচ্ছ, আমি কি তোমাকে ব্ল্যাকমেল করছি? উনি এবার জোরে জোরে সবাইকে শুনিয়ে শুনিয়ে কথা বলতে শুরু করে। ইউন তখন বলে সরি, আমি এটা বলতে চাইনি, আমি বরং আপনার জন্য একটি অ্যাম্বুলেন্স ডেকে দিই। ড্যাড তখন বলে না না, আমি একা একা যেতে পারবো না। ইউন তখন জিজ্ঞেস করে আপনার কোনো ফ্যামিলি মেম্বার রয়েছে? ড্যাড তখন বলে আমার বাসা আর ফ্যামিলি কোনো কিছুর কথাই মনে নেই। ইউন এবার ভাবতে থাকে আজকেই তো আমাদের নিউ প্রোডাক্ট লঞ্চ হবে, আমি এখন চাইলে ওনাকে নিয়ে যেতে পারবো না, তাই আমি বরং তাকে ভেতরে নিয়ে যাই। সে এবার ড্যাডকে ভেতরে নিয়ে আসি। এদিকে যাও জানতে পারে তার ড্যাড নাকি ইউনকে দেখতে আসবে। সে তাই এই ম্যাটারটিকে নিয়ে টেনশনে পড়ে যায়। লিংও এই নিউজটা পায়। সে তো এটা শুনে বেশ খুশি, কারণ সে তো ভাবছিল এবার ইউনকে বের হতেই হবে। এদিকে ইউন ড্যাডকে ভেতর নিয়ে এসে বলে আপনি এখানে একটু রেস্ট নিন, আমার কাজটি কমপ্লিট হয়ে গেলেই আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। ড্যাড তখন ওকে বলে। অ্যাকচুয়ালি ওনার ইউনকে বেশ ভালো লেগেছে। লিং এবার বাইরে সবকিছু চেক করতে আসি। এখানে এসে তো ড্যাডকে সুইপার মনে করছিল, এর জন্য অনেক বেশি অপমান করতে থাকে। ইউন তখন এইভাবে কথা বলতে নিষেধ করে। লিং এটা শোনার পর ড্যাডের সাথে সাথে তাকেও অপমান করতে শুরু করে। ড্যাড এগুলো সহ্য করতে না পেরে বলে আমি কিন্তু তোমাকে ফায়ার করে দিব। সবাই এটা শুনে হাসতে শুরু করে। আর লিং বলে তুমি একটি সুইপার, আর তুমি কিনা আমাকে ফায়ার করবে। তারপর সে আস্তে আস্তে সামনে এসে তাকে স্ল্যাপ মারতে যায়। ড্যাড তখন তাকে আটকে বলে অফিসের মধ্যে এগুলো কি হচ্ছে? লিং এবার তার হাত ধরার জন্য এদের দুজনকেই বের করে দিতে বলে। যাও তখন ভেতরে এসে সবাইকে থামতে বলে। লিং তখন জাওয়ের কাছে এসে এদের নামে কমপ্লেন করতে থাকে। যাও প্রথমে তার কথা শুনে এরপর বলে তুমি জানো ওইটা কে? ওইটা এই কোম্পানির চেয়ারম্যান। সবাই তো এটা শুনে পুরো অবাক। ইউন এবার জিজ্ঞেস করে আপনি সত্যিই চেয়ারম্যান? ড্যাড তখন বলে অফকোর্স। উনি এবার কিছু বলতো কি যাও এর আগেই বলে আজকে কিন্তু প্রোডাক্ট লঞ্চ, তাই তুমি নিজের কাজটি করো। ইউন এবার নিজের ওয়ার্কটি কমপ্লিট করতে চায়। লিং এর এবার ইউনের উপর অনেক বেশি রাগ হয়। সে এবার আজকের প্রেজেন্টেশনে গড়বড় করার সিদ্ধান্ত নেয়। সিন কাট হয়ে প্রোডাক্ট লঞ্চিং ইভেন্টে চলে আসে। লিং এখানে অনেক হ্যাপি, বিকজ সে একটি বড় ধরনের প্ল্যান করেছে। বাইরে যাও ইউনকে জিজ্ঞেস করে তুমি কেমন প্রিপারেশন নিয়েছো? ইউন তখন বলে সবকিছু ঠিকঠাক আছে। যাও তখন বলে আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই সকল কিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। অ্যাকচুয়ালি আজকের যে স্পেশাল গেস্ট ছিল তাকে লিং বুঝিয়েছে ইউন কপি করে। গেস্টটি তাই ইউনকে দেখে অনেক রেগে যায়। এবার এই সকল কিছু হ্যান্ডেল করার দায়িত্ব পড়ে ইউনের ওপর। যাও তাকে বারবার জিজ্ঞেস করছিল তুমি কি এটা করতে পারবে? ইউন তখন অনেক চিন্তার পর রাজি হয়ে যায়। ইভেন্ট এবার স্টার্ট হয়ে যায়। তবে ইউন তো এখানে আসছিলই না। সবাই তাই তাকে নিয়ে গসিপ করে। লিও জাওয়ের কাছে ইউনের নামে এটা ওইটা বলতে থাকে। তবে একটু পরেই ইউন এখানে চলে আসে। সে এবার যখন নিজের স্পিচ শুরু করবে তখন দেখে ওইখানে তো কোনো পেপার ছিলই না, ওইখানে শুধু হোয়াইট পেজ ছিল। ইউন এতে কি করবে ভাবছিল, তবে লিওতে এগুলো দেখে অনেক হ্যাপি। ইউন এবার নিজের এক্সপিরিয়েন্স থেকে স্পিচ দিতে শুরু করে। জাওয়ের এখানে ইউনের বিহেভিয়ার খুবই সিমিলার লাগে। ইউন এবার মিটিংটি খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয়। সবাই তার স্পিচ দেখে ক্ল্যাপ করতে বাধ্য হয়। জাও তো তার প্রতি অনেক বেশি ইমপ্রেসড। সুনেন এবার তার মমের জন্য ফ্লাওয়ার্স নিয়ে চলে আসে। ড্যাডও তাকে সাপোর্ট করার জন্য এখানে এসেছে। সুনেন এবার তার মমের অনেক বেশি প্রশংসা করে। লিং এগুলো দেখে জেলাস ফিল করছিল। ড্যাড এবার ইউনকে একটি গিফট দেয়। লিং এটা দেখে আরো বেশি জ্বলে পড়ে যায়। ইউন ওই গিফটটি তো নিতে চাচ্ছিল না। ড্যাড তখন বলে সুনেন তোমাকে অনেক বেশি লাইক করে, তাই আমি চাই তোমার আর জাওয়ের ম্যারেজ হোক। লিং এটা শুনতেই চিল্লে ওঠে। ড্যাড তখন বলে আমাদের ফ্যামিলির ম্যাটারে তুমি ইনভলভ না হলেই ভালো। যাও এই ম্যারেজটি করতে চাচ্ছিল না। ড্যাড তখন বলে তুমি কিভাবে ডিসএগ্রি করতে পারো? ইউন চলে যাও 5 বছর হয়ে গেছে, তবে এর মধ্যে তুমি সুনানের জন্য কোনো মম নিয়ে আসোনি। আমি তোমাকে ওয়ার্ন করছি তুমি যদি ম্যারেজটি না করো তাহলে লুক গ্রুপের কোনো শেয়ার পাবে না। যাও এবার বলে আপনি আমাকে থ্রেট দিলেও আমি অ্যাগ্রি করব না।
তবে ড্যাড এই ম্যারেজটা একেবারে ফিক্সড করে দেয়। মম তখন এসে বলে এমন কোনো কিছুই হবে না, ওই 25 বছর আগে একটি চাইল্ডকে বার্থ করেছে। ড্যাড এবার এ ব্যাপারে ইউনকে জিজ্ঞেস করে। ইউন তখন বলে হ্যাঁ এটা সত্য। যাও এবার যখন হসপিটালের নাম শুনে তখন এটার ব্যাপারে ডিটেলসে জিজ্ঞেস করে। লিং তখন ভয় পেয়ে যায়, কারণ এবার যদি সত্যটা বের হয়ে আসে। যাও এবার 5 বছর আগের ব্যাপারে আবারও জিজ্ঞেস করে। ইউন তখন বলে 5 বছর আগের বিষয়ে আমার কোনো কিছুই মনে নেই। যাও এবার কিছু একটা ভেবে তার হেয়ার নিয়ে চলে আসি। লিংও তার পিছু পিছুই আসছিল। সে এবার দেখে যাও সুনেন আর ইউনের ডিএনএ টেস্ট করতে দিচ্ছে। তার তো এটা দেখে খুবই রাগ হয়। সে তাই বাসায় এসে নিজের ফ্রাস্ট্রেশন দূর করছিল। এরপরে এসে ইউন আর সুনেনকে যখন খেলতে দেখে তখন আবারও তাকে শেষ করে দেবার প্ল্যান করে। সুনেন এবার বাসায় টয়টি রাখতে আসলে লিং এর সকল কথাই শুনে ফেলে। লিংও বুঝতে পারে তার সকল কথা কেউ শুনে ফেলেছে। সে এবার বাইরে আসলে বুঝতে পারে এটা তো সুনেন। সে এবার সুনেনকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে আসে। তারপর তাকে ধরে তার সঙ্গে ফোর্স করতে থাকে। সুনেন এবার কোনোভাবে পালায়, তবে লিং আবারও তার সামনে চলে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এটার ব্লেম ইউনকে দেওয়ার জন্য তার ব্রেসলাইটে সুনেনের হাতে রেখে দেয়। সুনেনের এবার এই অবস্থা যখন সবাই জানাজানি হয়ে যায় তখন সকল ব্লেম ইউনের উপরে আসে। এর মধ্যে ডিএনএ রিপোর্টটিও চলে আসে, যেখানে লেখা ছিল সুনেন ইউনের বেবি নয়, অ্যাকচুয়ালি এটা তো লিংই করেছে। তাও এবার বিলিভ করে ইউন সুনেনের কোনো ক্ষতি করতে পারে না। তবে লিং তখন প্রুফ দেখায়। যাও এটা দেখে প্রচন্ড রেগে তার গলা চেপে ধরে বলে আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম, তবে তুমি আমার ট্রাস্টের মূল্যই দিতে পারোনি। ইউন এবার বোঝানোর ট্রাই করে সে এমন কোনো কিছুই করেনি, তবে যাও তাকে বের করে দেয়। তারপর সুনেনকে নিয়ে হসপিটালে যায়। ইউন তার পিছু পিছু যেতে লাগলে পড়ে যায়। তখনই হাও তাকে শেষ করতে আবারও চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এটা দেখতে পেলে যাওকে বলে, তবে যাওয়ের কাছে এখন সুনেনকে হসপিটালে নিয়ে যাওয়া বেশি জরুরি। এর জন্য সে অ্যাসিস্ট্যান্টকে সামনের দিকে যেতে বলে। এদিকে হাও ইউনকে এনে অনেক বেশি টর্চার করতে থাকে, বিকজ ইউনের জন্যই তার সকল বিজনেস নষ্ট হয়ে গেছে। এবার সে তাকে টর্চার করতে করতে শেষ করতে চায়। এইভাবে টর্চারের সময় সে মাথায় একটু ব্যথা পায়। এতে তার পুরনো কিছু কথা মনে পড়ছিল। এদিকে লিং ওই জায়গাতে তার কোনো কিছু পড়ে আছে নাকি এটা চেক করছিল। তখন যাও এখানে চলে আসে। অ্যাকচুয়ালি তারও সবকিছু অস্বাভাবিক লাগছিল। অ্যাসিস্ট্যান্ট এবার চেক করে একটি প্রুফ পায়। এরপরে সে যখন তার রুমটি চেক করতে যায় তখন ওই পেপারসটি পায়, যেখানে সে বুঝতে পারে আসলেই সুনেনের মম ইউন। অ্যাসিস্ট্যান্ট এবার হসপিটালে এসে ওই রিপোর্টটি সকলকে দেখিয়ে দেয়। সবাই এবার বুঝতে পারে লিং ঠিক কেমন আর তার মোটিভ ঠিক কি ছিল। আর সবাই এখানে এটাও জানতে পারে সেই সুনেনকে ফেলে দিয়েছে। যাও এবার বলে তুমি আমাদের ফ্যামিলির ফিলিংস নিয়ে খেলা করেছো আর তুমি ইচ্ছা করে ইউনকে ফেম করেছো। লিং এবার বলে হ্যাঁ আমি এই সকল কিছু করেছি, ওই ইউন আর কখনো ব্যাক করবে না। যাও এবার এটা বলার কারণ কি এটা বারবার জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে ইউনের লোকেশন বের করে ফেলেছে। লু তাই তাড়াতাড়ি করে এখানে যেতে থাকে। এদিকে লিনকে তো অনেক বেশি টর্চার করা হচ্ছিল। হাও এবার যখন তাকে পুরোপুরি শেষ করে দিবে তখন তার আগেকার সকল কথাই মনে পড়ে যায়। যাও এবার তার লোকদের নিয়ে ওইখানে চলে আসে, কিন্তু ইউনের কোনো সারা শব্দ নেই। যাও তাই রেগে বলে ইউনের যদি কিছু হয় তাহলে আমি তোমার পুরো ফ্যামিলিকে ডিজিপিআর করে ফেলবো। সে এবার তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকতে বলে। হাও এবার বলে দেয় এই সকল কিছু করতেই লিং তাকে বলেছে, এতে তার কোনো দোষ নেই। লিং এবার বুঝতে পারে সে এবার শেষ। সে তাই যাওয়ের কাছে লাস্টবারের মতো চান্স চায়। তবে যাও অ্যাসিস্ট্যান্টকে এদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দিতে বলে। সিন কাট হয়ে হসপিটালে চলে আসে। যাও এখানে ইউনকে ধরে বলতে থাকে এই সকল কিছুই আমার ফল্ট, আমি তোমাকে চিনতে পারিনি, এর জন্যই তোমাকে এতটা সাফার করতে হয়েছে। আমাকে আর ভয় দেখিও না, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। ডক্টর এবার এসে বলে উনি অনেকবার শক পেয়েছেন, এর জন্য ওনার ব্রেনের অবস্থা খুবই খারাপ, তাই এখন আমরা কিছু বলতে পারছি না। যাও এটা শুনে কান্না করতে শুরু করে। ড্যাড তখন সুনেনকে নিয়ে এখানে আসে। সুনেন এবার তার মমকে বলে মম তুমি কি হার্ট হয়েছো? লাস্ট টাইম আমি ওই স্টেয়ার থেকে পড়ে অনেক বেশি হার্ট হয়েছিলাম, তোমার কোথায় ব্যথা করছে? মাম্মা তুমি উঠো না, সুনেন তো তোমাকে ডাকছে। এগুলো বলে সে ইউনের কেয়ার করতে শুরু করে। যাও তখন বলে তুমি চিন্তা করো না, দেখবে মাম্মা অবশ্যই ঠিক হয়ে যাবে। সে তো এগুলো বলছিল, তবে তার অনেক বেশি কান্না পাচ্ছিল। ইউন এবার উঠে পড়ে। যাও তখন জোরে জোরে ডক্টরকে ডাকতে থাকে। ইউন এবার বলে তুমি একদমই কান্না করবে না, ফিউচারে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। যাও আর শুনেন দুজনেই তো এটা শুনে অনেক খুশি। আর এই হ্যাপি হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।